নভেম্বর মাসে 16 তারিখের পর থেকে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন, দেখুন আপনাদের ধনস্থানে বা দ্বিতীয়ভাবে মঙ্গল এবং একাদশপতি রবি একত্রে অবস্থান করছেন। অর্থ উপার্জনের কিছু নিউ সোর্স তৈরি হতে পারে। যারা সেকেন্ড সোর্স অফ ইনকাম চাইছিলেন 16ই নভেম্বরের পর যদি বিশেষ প্রচেষ্টা রাখতে পারেন, তাহলে কিন্তু রেট অফ সাকসেস তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে নভেম্বর 2025-এ। তুলা রাশি বা তুলা লগ্নের যে সমস্ত জাতক এই ধরনের কোনো কর্মতে রয়েছেন, যাদের ক্ষেত্রে কথা বলার একটা মুখ্য ভূমিকা রয়েছে, তারা কিন্তু বিশেষভাবে নভেম্বর 2025-এর সেকেন্ড হাফটাতে বেনিফিটেড হবেন। আপনাদের কমিউনিকেশন স্কিল অনেকটাই উন্নত হবে। কথাবার্তার ক্ষেত্রে কিন্তু অপর প্রান্তের ব্যক্তিদেরকে প্রভাবিত করার জায়গাটা দেখবেন অনেকটাই বাড়বে নভেম্বরের সেকেন্ড হাফটাতে, যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা। তবে নভেম্বর মাসটাতে কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরিবারে হঠাৎ করে একটা বিতর্কের বাতাবরণ তৈরি হতে পারে। কোনো কারণ ছাড়াই কিছুটা কিন্তু ঝগড়া বিবাদের পরিস্থিতি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের তৈরি হতে পারে। নভেম্বর 2025-এ তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু যে জায়গাটাতে একটু ধ্যান দেওয়া দরকার, সেটা হচ্ছে এক্সপেন্সেসের জায়গাটা। হঠাৎ করে কোনো পরিকল্পনা ছাড়াই অর্থ খরচের একটা জায়গা কিন্তু নভেম্বর 2025-এ তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের তৈরি হওয়ার একটা ক্ষেত্র তৈরি হতে পারে। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 নভেম্বর 2025 তুলা রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 নভেম্বর 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন তুলা রাশি বা লগ্নের সাপেক্ষে। না, মাসের শুরুতেই আপনাদের রাশিতেই অবস্থান করছেন রবি। মাসের শুরুতেই বুধ এবং মঙ্গল আপনাদের ধনস্থানে অবস্থান করছেন। রাহু পুরো মাসটাতেই অবস্থান করছেন আপনাদের পঞ্চম ভাবে। ষষ্ঠ ভাবে পুরো মাসটাতেই শনিদেব বক্রী হয়ে অবস্থান করছেন। দশম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। একাদশ ভাবেও কিন্তু পুরো মাসটাতেই অবস্থান করছেন কেতু। তাহলে কি ঘটতে পারে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে? আমরা যদি মেন্টাল হেলথের জায়গাটা দেখি, তাহলে এই মাসটাতে তুলা রাশি বা তুলা লগ্নের চতুর্থভাবে তুঙ্গী বৃহস্পতির দৃষ্টি রয়েছে। আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই বাড়বে। যে সময়টাতে বুধ বক্রী হয়ে অবস্থান করবেন, ওই সময়টাতে আত্মবিশ্লেষণের মাত্রা একটু অতিরিক্ত হতে পারে। আর এই কারণেই কিছুটা কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পড়তে পারেন। 16 তারিখ পর্যন্ত রবি নিচস্থ অবস্থায় থাকাকালীন মান সম্মানে আঘাত লাগবে, এই জাতীয় ছোটোখাটো ঘটনা হয়তো ঘটতে পারে। 3rd উইক পর্যন্ত যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন, অ্যাটেনশন ডেফিসিয়েন্সির কারণে বিদ্যার ক্ষেত্রে কিছু বাধার মুখোমুখি হতে পারেন। যদিও 3rd উইকের পর আবার মানসিক দিক থেকে একটা ব্যালান্সড জায়গাতে কিন্তু তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা থাকবেন। বিদ্যার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই উন্নতি তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা দেখতে পাবেন। আমরা যদি ফিজিক্যাল হেলথটাকে দেখি, তাহলে এই মাসটাতে ঘুমের সমস্যা হয়তো কিছুটা তৈরি হতে পারে। পেট সংক্রান্ত প্রবলেম কিছুটা বিব্রত করতে পারে। যারা ব্লাড প্রেশারের প্রবলেমের মধ্যে রয়েছেন, এই মাসটাতে কিন্তু তাদের একটুখানি কেয়ারফুল থাকলে ভালো হয়। তবে আফটার অল পুরো মাসটাতেই কিন্তু তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন। চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। যে কোনো চিকিৎসা দেখবেন একটা ইতিবাচক ফল তুলাকে দেবে। তবে শেষের দিকটাতে স্কিনের কোনো অ্যালার্জি বা বিউটি ওরিয়েন্টেড কোনো প্রবলেমের মধ্যে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা প্রবলেমের মধ্যে কিছুটা পড়তে পারেন। আমরা যদি তুলার জাতক বা জাতিকাদের কর্মজীবনটাকে দেখি, তাহলে এই মাসটাতে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মানের জায়গাটা কিছুটা বাড়বে। যারা পদোন্নতির অপেক্ষায় ছিলেন, নভেম্বর 2025-এ কিন্তু কর্মক্ষেত্রে একটা ভালো পদোন্নতি পেতে পারেন। দেখুন এই মাসটাতে গ্রোথ স্লো হলেও নিশ্চিত কিছুটা গ্রোথ কর্মক্ষেত্রে পাবেন। প্রথম দিকটাতে বিশেষ করে রবি তুলায় থাকাকালীন কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কিছুটা এথিক্যাল কনফ্লিক্টের মধ্যে পড়তে পারেন। যদিও সেকেন্ড হাফে সেটা থাকবে না, তবে কম বেশি পুরো মাসটাতেই তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যে জায়গাটাতে কেয়ারফুল থাকা দরকার, সেটা হচ্ছে যে কোনো ফাইল বা ডেটা যদি আপনারা ভুলবশত এন্ট্রি করে ফেলেন,
তার কারণে কিন্তু পরবর্তীকালে বেশ কিছু জটিল সমস্যায় পড়তে পারেন। তবে যে কোনো নিউ প্রজেক্ট যদি শুরু করেন, সেই প্রজেক্ট কিন্তু খুব ভালো ফল দিতে পারে পরবর্তীকালে। এই মাসটাতে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন দেখবেন খুব ভালো কনসেপ্ট বিল্ডারের কাজ করতে পারবেন। এই মাসটাতে কিন্তু চাকরি জীবনে হঠাৎ করে একটা ইনক্রিমেন্ট তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন। যদি বার্থ চার্ট একটু সাপোর্টিভ হয় তাহলে নভেম্বর 2025-এ তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের চাকরি জীবনে বেশ কিছু শুভ উল্লেখযোগ্য পরিবর্তন আপনারা এক্সপেক্ট করতে পারেন। যারা বিজনেস লাইফে রয়েছেন এই মাসটাতে হঠাৎ করে কোনো বড় ধরনের নতুন ক্লায়েন্ট পেতে পারেন, যদিও বিজনেস লাইফে অ্যাকাউন্টসের জায়গাটাতে কিন্তু কিছু প্রবলেমের মুখোমুখি হতে পারেন। কাজেই অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটারগুলোতে তুলার জাতক বা জাতিকাদের নভেম্বর 2025-এ একটু বেশি খেয়াল রাখা দরকার। নতুন কোনো ইনভেস্টমেন্টে যদি যান তাহলে কিন্তু বার্থ চার্ট অ্যানালাইজ করে তারপরেই আপনাদের যাওয়া উচিত, অন্যথায় কিন্তু কিছুটা সমস্যা হতে পারে। ষষ্ঠভাবে পুরো মাসটাতেই শনিদেব বক্রী হয়ে অবস্থান করছেন, কাজেই বিজনেস লাইফে একটা ভালো গ্রোথ পাবেন, যদিও সেটা হয়তো স্লো হতে পারে, কিন্তু একটা স্থায়ী গ্রোথ তুলার জাতক বা জাতিকারা বিজনেস লাইফে পেতে পারেন। এই মাসটাতে যে কোনো ধরনের লেনদেন একটা ভালো বেনিফিট দিতে পারে পরবর্তীকালে। যারা মনোমতো পার্টনারের সন্ধানে ছিলেন সেই বিজনেস পার্টনার পাওয়ার ক্ষেত্রে নভেম্বর মাসটা কিন্তু অনেকটাই ইতিবাচক ফল দিতে পারে তুলার জাতক বা জাতিকাদেরকে। এই মাসটাতে কিন্তু আর্থিক দিক থেকে একটা উত্থানের পট পরিবর্তন হতে পারে, বা আর্থিক দিক থেকে একটা কিছু ইতিবাচক ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে। বিজনেস লাইফে কিন্তু দেখা যাবে ডিগনিটির জায়গাটা অনেকটাই বাড়বে নভেম্বর 2025-এ যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা। আমরা যদি তুলার প্রেম জীবনটাকে দেখি নভেম্বর 2025-এ, তাহলে নভেম্বরের প্রথম ভাগটাতে লাভ লাইফে আননেসেসারিলি কিছু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে, যদিও সেকেন্ড হাফে সেই জায়গাটা থাকবে না। এই মাসটাতে অতীতের কোনো প্রেম নতুন করে ফেরত আসতে পারে, নতুন করে কোনো প্রণয়মূলক সম্পর্কে তুলা জড়াতে পারেন। বিশেষ করে সেকেন্ড হাফটাতে এই মাসটাতে কিন্তু শেষের দিকটাতে শুক্র যখন বৃশ্চিকে থাকবেন, লাভ লাইফে দেখবেন ইমোশন প্যাশনের মাত্রা অনেকটাই বাড়বে। যারা প্রেম জীবনে রয়েছেন কিন্তু ঘনিষ্ঠতার জায়গাটা অনেকটাই কমে যাচ্ছিল বিগত মাসগুলোতে, সেকেন্ড হাফটাতে কিন্তু প্রেম জীবনে দেখবেন একটা ক্লোজনেস আপনারা পাবেন। যারা বিবাহিত জীবনে রয়েছেন বুধ যে সময়টাতে বক্রী থাকবেন ওই সময়টাতে কিছুটা দাম্পত্য বিরোধের মধ্যে পড়তে পারেন, আননেসেসারিলি কিছু বিতর্কের মধ্যে জড়াতে পারেন তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। এই মাসটাতে স্বামী স্ত্রীর মধ্যে মূলত যে সমস্যাটা তৈরি হতে পারে সেটা কোনো টাকা পয়সা বা আর্থিক লেনদেনকে ঘিরে নভেম্বর 2025-এ। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, বিশেষ করে হায়ার এডুকেশনে যারা রয়েছেন, তারা কিন্তু এই মাসটাতে বেশ কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন। এই মাসটাতে যদি কোনো ইম্পর্টেন্ট এক্সাম থাকে তাহলে সেই এক্সামের ক্ষেত্রে দেখবেন আপনারা অনেক বেশি ট্যাক্টফুলনেসকে কাজে লাগিয়ে রেট অফ সাকসেসটাকে নিজেরাই বাড়াতে সক্ষম হবেন। যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন নভেম্বরের শেষের দিকটাতে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়তে পারে। যাদের রিসার্চ ওয়ার্ক বেশ ডিলেড হচ্ছিল তারা কিন্তু এই সময়টাতে একটা ভালো গতি গবেষণার ক্ষেত্রে পেতে পারেন। আমরা যদি ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি তাহলে বৃহস্পতি দশমভাবে অবস্থান করছেন, তার পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের ধনস্থানে বৃশ্চিকে। আর্থিক দিক থেকে পূর্বের তুলনায় অনেকটা বেশি স্টেবিলিটি পেতে পারেন এই মাসটাতে। প্রথম ভাগটাতে হয়তো আয় এবং ব্যয় দুটোই কিছুটা বাড়তে পারে, তবে এই মাসটাতে কিন্তু তুলার জাতক বা জাতিকাদের নিজেদেরকে ডেট ফ্রি করার মানসিকতা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। যদি সঠিকভাবে এফার্ট রাখতে পারেন তাহলে এই মাসটাতে কিন্তু আপনারা নিজেদেরকে অনেকটাই ঋণমুক্ত করতে পারবেন। তবে বিলাসিতার পিছনে কিন্তু নভেম্বরের শেষের দিকটাতে অর্থ ব্যয় বাড়তে পারে, যদিও ওই সময়টাতে আবার সোশ্যাল লাইফে নেম ফেম রেপুটেশন তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে। আমরা যদি এক নজরে নভেম্বর 2025-কে তুলা রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে এই মাসটাতে গৃহে সাজসজ্জার কিছু পরিবর্তন হতে পারে, সোশ্যাল লাইফে নেম ফেম রেপুটেশন বা ডিগনিটি বাড়তে পারে। যারা গুপ্ত শত্রুতার কারণে ভীষণ রকমভাবে বিপ্রদ ছিলেন তারা কিন্তু দেখবেন শত্রুদেরকে অনেকটাই পরাস্ত করতে সক্ষম হবেন নভেম্বর 2025-এ যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে তুলা রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা নভেম্বর 2025 কেমন কাটাবেন।
যাদের জন্ম নক্ষত্র চিত্রা যে সমস্ত জাতক বা জাতিকা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তারা কিন্তু এই মাসটাতে খুব ভালো কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। হঠাৎ করে নতুন কোনো প্রেমে পড়তে পারেন। এই মাসটাতে যদি কোনো ভ্রমণ করেন সেই ভ্রমণ বিশেষভাবে বেনিফিটেড করাতে পারে চিত্রা জাতক বা জাতিকাদেরকে। চাকরি জীবনে একটা পদোন্নতি এক্সপেক্ট করতে পারেন। কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটাই বাড়বে। চিত্রার যে সমস্ত জাতক বা জাতিকা পারিবারিক অশান্তির মধ্যে ছিলেন সেই পারিবারিক অশান্তি থেকে কিন্তু নিজেদেরকে অনেকটাই মুক্ত করতে পারবেন নভেম্বর 2025-এ। ফরেন কানেকশন এই মাসটাতে অনেকটাই বাড়বে। সোশ্যাল লাইফেও কিন্তু রিলেশনশিপের জায়গাটা বেশ উন্নত হবে। যারা দীর্ঘদিন ধরে ফিজিক্যালি খুব সাফার করছিলেন তারা একটা ভালো হেলথ রিকভারি পেতে পারেন। যে কোনো নিউ প্ল্যানিং যদি এই মাসটাতে চিত্রা জাতক বা জাতিকারা করতে পারেন পরবর্তীকালে সেই পরিকল্পনা আপনাদেরকে একটা উন্নততর জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। আত্মীয়দের সাথে রিলেশনশিপের জায়গাটাও কিন্তু কম্পারেটিভলি অনেকটাই বেটার হবে চিত্রা জাতক বা জাতিকাদের। যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি মনে করেন নভেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক মঙ্গলবারে হনুমানজিকে যদি একটু রক্তচন্দন আপনারা অর্পণ করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র সাথী, দেখুন সাথীর যারা জাতক বা জাতিকা রয়েছে নভেম্বর 2025-এ যদি ইন্ডিভিজুয়ালি কোনো ডিসিশন নিতে পারেন, স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, খুব ভালো ফল পেতে পারেন। সেই সিদ্ধান্তের কারণে বিজনেস লাইফে কিন্তু একটা বেটার বেনিফিট আপনারা পেতে পারেন। লাভ লাইফে যারা রয়েছেন বেশ কিছু নতুন অভিজ্ঞতা এই মাসটাতে আপনারা প্রাপ্ত হতে পারেন। ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু অনেকটাই বেটার থাকবে সাথীর জাতক বা জাতিকাদের। এই সময়টাতে বিদ্যাক্ষেত্রে হয়তো কিছুটা বাধার মধ্যে পড়তে পারেন যদি জন্ম নক্ষত্র হয় সাথী নভেম্বর 2025-এ। নভেম্বর 2025-এ সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু আত্মপ্রকাশ অনেকটাই বাড়বে। নিজেদেরকে সর্বসমক্ষে তুলে ধরতে সক্ষম হবেন খুব ইজিলি। যে কোনো পুরনো সমস্যার যেটা দীর্ঘদিন ধরে একটা জটিলতার মধ্যে যাচ্ছিল হঠাৎ করে সেই সমস্যার একটা নিষ্পত্তি পেতে পারেন নভেম্বর 2025-এ সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা। যাদের জন্ম নক্ষত্র সাথী তারা যদি মনে করেন নভেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন। যে কোনো বুধবারে লক্ষ্মী নারায়ণকে যদি একটু আপনারা তুলসী অর্পণ করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র বিশাখা, দেখুন নভেম্বর 2025-এ বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের চাকরি জীবনে বা কর্মক্ষেত্রে হঠাৎ করে নতুন কোনো দায়িত্ব আপনারা পেতে পারেন। যারা প্রেম জীবনে রয়েছেন প্রেম জীবনে কিন্তু পূর্বের তুলনায় গভীরতা জায়গায় বা ঘনিষ্ঠতা জায়গাটা অনেকটাই বাড়বে। ফাইন্যান্সিয়াল দিক থেকেও কিন্তু একটা ভালো ইমপ্রুভমেন্ট পেতে পারেন বিশাখার জাতক বা জাতিকারা। এই মাসটাতে কিন্তু বাড়িতে একটা বেশ আনন্দের বাতাবরণ পেতে পারেন বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা। যারা ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেসের কারণে ভীষণ রকমভাবে দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারা কিন্তু অনেকটাই ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস পাবেন নভেম্বর 2025-এ। সোশ্যাল লাইফে অনেকটাই নেম ফেম রেপুটেশন বিশাখার বাড়বে। এই মাসটাতে বিশাখার জাতক বা জাতিকারা বিশেষ করে স্পিরিচুয়ালি একাধিক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন। যে কোনো নতুন উদ্যোগ যদি নিতে পারেন পরবর্তীকালে সেই উদ্যোগ আপনাদেরকে ভালো ফল দিতে পারে। এই মাসটাতে প্রতিবেশী বা আত্মীয়দের দ্বারা বিশাখার জাতক বা জাতিকারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। এই মাসটাতে হেলথ সেক্টর ভালো যাওয়ার কথা। যারা চাকরি জীবনে বদলি চাইছিলেন নভেম্বর 2025 কিন্তু সেই দিক থেকে বেশ কিছু ইতিবাচক প্রভাব বিশাখার জাতক বা জাতিকাদেরকে দিতে পারে। যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা যদি মনে করেন নভেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি লক্ষ্মী দেবীকে প্রত্যেক বৃহস্পতিবারে আপনারা একটি হলুদ পুষ্প অর্পণ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।